আইএলটিএস এর রাইটিং এ ভোকাবুলারিতে ভালো স্কোর পাওয়ার জন্য এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, না হলে কিন্তু আপনার ভালো পারফর্ম করে স্কোর লুজ করতে হতে পারে। সেটা হলো, আপনি যদি আমেরিকান ইংলিশে লেখেন তাহলে একটা টাস্কের মধ্যে আগাগোড়া পুরোটাই আমেরিকান ইংলিশে লিখবেন। ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আমেরিকান ওয়ার্ড চুজ করবেন এবং স্পেলিং এর ক্ষেত্রে আমেরিকান স্পেলিং এ লেখার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না, আপনি ব্রিটিশে লিখবেন, ব্রিটিশ ইংলিশে লিখবেন, সেক্ষেত্রে আগাগোড়া ওই টাস্কের ভেতরে পুরোটাই ব্রিটিশ ইংলিশে লিখবেন। ওয়ার্ড চুজ করার ক্ষেত্রেও ব্রিটিশ ইংলিশের ওয়ার্ড চুজ করবেন এবং স্পেলিং এর ক্ষেত্রেও ব্রিটিশ স্পেলিং এ ব্যবহার করার চেষ্টা করবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু আপনার টাস্ক 1 এক্সামিনার টাস্ক 2 কপি দেখবে না, আবার আপনার টাস্ক 2 কপিটা ওই এক্সামিনার যিনি আপনার টাস্ক 2 দেখবে তিনি আবার টাস্ক 1 দেখবে না। সুতরাং আপনি যদি ভুল করে এমন করেন টাস্ক 1 পুরোটা আমেরিকান ইংলিশে, টাস্ক 2 পুরোটা ব্রিটিশ ইংলিশে, তাতে কোনো অসুবিধা নাই। মাথায় রাখবেন, একটা টাস্কের ভেতরে যেন কোনোভাবে ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং বা ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ড মিক্সচার না হয়। যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু স্টাইলের চেঞ্জের কারণে বা স্টাইল মিক্সচারের কারণে আপনি লেক্সিক্যাল রিসোর্সে স্কোর হারাতে পারেন। খুব কেয়ারফুল থাকবেন। ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিং এর কমন ডিফারেন্সেস গুলো আমরা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং কিছু কমন ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ডস যেগুলো কিনা আপনার আইএলটিএস রাইটিং এর প্রয়োজন হতে পারে, সেগুলোর একটা লিস্ট নিয়ে আমরা ছোট্ট আরেকটা ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পেজে পাবলিশ করে দিব। সেগুলো দেখার জন্য এবং এরকম আরো ইনডেপথ স্ট্র্যাটেজি জানার জন্য আইএলটিএস ইকোসিস্টেমের সাথেই থাকুন। থ্যাংক ইউ।